সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউনের ঘটনাটি এখন টক অব দ্য টাউন। এই ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুজনকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে। গুজব রটনাকারী ও শোডাউনের নেপথ্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। দেশ ছেড়ে অন্যত্র ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে এসব গুজব চাউরের পরই ঘটনার সূত্রপাত। নোয়াখালী চাটখিলের বানশা বাজার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুজবে উৎসাহী হয়ে শুক্রবার রাতে মোহাম্মদপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শোডাউনের নেপথ্যেরা ধরা না পড়লেও গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুলের নেতৃত্বে এবং সরোয়ার বাচ্চু এবং সোল্লার রিয়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এদের নেতৃত্বে গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটাই তারা বানশা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে, এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলায় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। তবে গ্রেফতারকৃতরা শোডাউন করেননি বলেই দাবি পরিবারের। আমার ভাইয়া গোলাম কিবরিয়া লিটন, উনি ব্যবসা করে আমাদের বাজারে, বানশা বাজার, যেখান থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে। উনি কালকে বাড়িতে ছিলেন না, শ্বশুর বাড়িতে ছিলেন। ওখানে যাই বসে বাজার নেওয়ার জন্য, ওখান থেকে আমার ভাইয়ের ধরে আনা হয়েছে। আমার ভাইয়া ব্যবসা করে, কখনোই রাজনীতি করে না। পুলিশ জানায়, 5 আগস্ট চাটখিল থানায় হামলা মামলায় আসামি দেখানো হয়েছে দুজনকে। তোলা হয়েছে আদালতে। বানশা বাজার নামক একটি জায়গা রয়েছে, সেখান থেকে কালকে আমাদের থানা পুলিশ অভিযান করেছে এবং সেখান থেকে 2জন আসামিকে ধরেছে। সেই আসামির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিশিষ্টজনদের মতে, এ ধরনের গুজব ছড়িয়ে দেশ ও সমাজকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে একটি অসাধু মহল। গুজব রটনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।